মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। একটা ওয়ার্ডের মেম্বার, কমিশনার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষের দায়িত্বশীল, এমপি সাহেব তার আসনের মানুষের দায়িত্বশীল, সরকার বাহাদুর গোটা দেশের মানুষের দায়িত্বশীল, আর গোটা মুসলমান উম্মতের জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ছাত্র নাই, আমি একা, আমিও কারো অধীনে নাই। রহমতের নবী বলবেন আমার দায়িত্ব কি জানতে চাই। নবীজি বলেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, আল্লাহ দুটো চক্ষু দিয়েছেন, এগুলো অনর্থক দিছেন নাকি? কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলবেন, যে অঙ্গ প্রত্যঙ্গ দিলাম এগুলোর আলাদা ডিউটি, হাতের ডিউটি আলাদা, চোখের ডিউটি আলাদা। আল্লাহ বলবেন, বান্দা বল, হাতের ডিউটি যথাযথ পালন করেছো? অনেক বান্দা পালন না করিয়াও আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ করা হয়েছে। আল্লাহ জানেননি করছে কিনা? আল্লাহ জবানটাকে বন্ধ করে অর্ডার করবেন, হাত কথা বল, পা কথা বল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগুয়াদ চিদাম গমজা হারাম, গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাতকে আল্লাহ বলবেন কথা বলো। হাত কথা বলতে পারে না, এটাই সত্য। কি আপনাদের হাত কথা বলতে পারে? এখানেও একটা পয়েন্ট, খালি কানের মধ্যে ওয়াজ নিবেন না, এটি কাজে লাগাইতে হবে। বর্তমান দুনিয়া ফেতনার দুনিয়া, বিশেষ করে আমাকে ইসলাম নিয়ে ফেতনা বেশি। কি হিন্দু ধর্ম নিয়ে ফেতনা আছে? খ্রিস্টানদের মাঝে কোনো ফেতনা আছে? যত ফেতনা এ আমাকে ইসলাম নিয়ে। হাত কি বুকে বাঁধবেন না নাবির নিচে, এ নিয়ে এক ফেতনা আছে না নাই? আমিন কি জোরে বলবেন না আস্তে বলবেন, এ নিয়ে এক আছে না ঝামেলা? অথচ মক্কা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। আচ্ছা, এরা এমন করে কেন? আমার তো বয়ান ছেড়ে দিতে মনে চায়। আল্লাহর ভয় কি নাই অন্তরে? আপনি বসার অভ্যাস না থাকলে কেন ঢুকলেন বলেন আমাকে? ঢুকলেন কেন? কেন ডিস্টার্ব করেন? সব বক্তার মতো আমি পারি না তো। আমি মনে করতেছি আমার বয়ান কারো পছন্দ হয় না, তো আমি জোর করে বয়ান শোনাবো কেন? আমি মোনাজাত দিয়ে চলে যাই। কি একটা অবস্থা! কেউ আছে তামসা দেখতে, তামসা, অথচ প্যান্ডেলটার দাম কত? রসুল বলেন বসার সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা
মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানানোর পরে প্রথম একটা ঘর বানালেন বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। এমন একটা ঘর আল্লাহ বানাইলেন যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, কিছু বলা লাগবে না, তাকায় দেখবেন সওয়াব। ভাইরা আমার, হাসরের ময়দানে ওই যে বাইতুল্লাহ এমন একটা ঘর, সারা দুনিয়ার যত লাইনের মুসলমান আছে ওখানে উমরায় হজে যায়নি। জবাব দেন না কেন? রাগ করতেছেন? আমি কি আপনাদের সাথে দুশ্মনী করতেছি? আমি তো দিল ভাঙ্গা মোহাব্বত নিয়ে আসছি। যদি কেউ বলে নিচে নাইমে পাও ধর, আমি নিচে এসে পাও ধরবো। তারপরও যদি কেউ বলে দাড়ি রাখবো পাও ধরলে বলো, আমি নিচে এসে পাও ধরবো। সেই ভালোবাসা নিয়ে কথা বলতেছি। ওই বাইতুল্লাহর হজে সারা দুনিয়ার মুসলমান সেখানে আছে, এক এক লাইনের মুসলমানের এক এক কোয়ালিটি। গিয়া দেখলাম কত আল্লাহর বান্দা, আমরা তো বাইতুল্লাহর দিকে পাও দেই না, আর কিছু মানুষ বাইতুল্লাহর দিকে পাও দিয়ে এরপরে কোরআন শরীফটা মাটির মধ্যে ফালাইয়া হাতের সাথে ট্যাক লাগায় তারপরে কোরআন পড়ে মাটিতে ফালাইয়া। এমন শরীরে আগুন লাগছে কিছু বলতেও পারি না। আবার একদল নাক টাইনা ঘুমাইছে, ইকামত হয়ে গেছে, ওযু টজু নাই, নামাজ আল্লাহু আকবার। যা দেখছি তা বলি। আবার নামাজে দাঁড়ানোর পরে মোবাইলে রিং বাজতেছে, নামাজের ভিতরে মোবাইল বের করে হ্যালো কথা টথা কয় সলা সলা, নামাজের ভিতরে আছি, পকেটে ঢুকায় সে নামাজ আবার ঠিক আছে। আবার এক দলের দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা পকেট থেকে একটা টুকরা বার করিয়া কপালের নিচে দেয়। আমার দেশের বাঙালি ওই কর্মচারীকে বললাম এটা কি করলো? কয় হুজুরেরা জমিনে সেজদা দেয় না, কারণ ইবলিস জমিনটা নাপাক করিয়া ফেলাইছে, এই জন্য পকেট থেকে একটা টুকরা বের করে ওইটার উপরে সেজদা দেয়। কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বেঁধে দাঁড়ানো, কেউ আবার দোনো হাত ছাইড়ে দিছে। আমি যেটা বুঝাতে চাই ভালো করে বুঝেন, হিংসা ছাড়েন। এই যে এত লাইনের মানুষ মক্কা মদিনায় হজ করে আবার জাগা মতো বাড়ি যায়, বলেন কোনোদিন কি এই দলাদলি আর মারপিট কইরা দুই একজন মারা গেছে? কোনো ঝগড়া হয়েছে? আমাকে সোনার বাংলায় এত গজব কেন? আমিন লইয়া ঝগড়া, তারাবি 20 রাকাত না 8 রাকাতেই লইয়া ঝগড়া। হ্যাঁ, বুকে হাত বাঁধবে না নাবির নিচে নিয়ে ঝগড়া। কার অভিশাপ লাগছে আমাকে দেশটার মধ্যে এত ঝগড়া? রমাজানে 8 রাকাত ওয়ালারা মনে হয় যেন একটা তুফান শুরু হয়ে গেছে মসজিদে, যায় ভাঙ্গে চুরা সব লইয়া। এবার 20 রাকাত ওয়ালাকে মন্ডা পর্যন্ত ভাঙ্গে দিয়ে যায়, আছে না নাই? আচ্ছা আমাকে একটা মাসালা বলেন, এখানে তো বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, রমাজানে 1 রাকাত নফলের দাম অন্য মাসের তুলনায় কম না বেশি? 1 রাকাত নফল ফরজের আর একটা ফরজ, এটা জানেন? তাহলে রমাজানে যদি কেউ মনে করে যে আমি 8 রাকাত তারাবি পড়ব, যদি কেউ মনে করে, তর্ক নাই, তাহলে তার উচিত কি যে বাকি 12 রাকাত আমি নফল হিসাবে পড়ি, কারণ আমার রমাজানের 1 নফল ফরজের সমান। যদি আল্লাহর মহব্বত থাকে তাহলে উচিত না? তর্ক কেন? ঝগড়া কেন? আমলের প্রতি এত অনীহা কেন? আমি কি তর্কের কথা বলছি? যুক্তি যে 1 নফল ফরজের সমান, তাহলে ঠিক আছে তারাবি আমরা 8 রাকাতই মেনে নিলাম, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ে নেই। কি আমরা যারা 20 রাকাত পড়ি, পৃথিবীর কোনো মুফতি সাহেবের শক্তি আছে আমাকে বলবে যে আমরা গুনাহ করছি?
একটা মুফতিও বলতে পারবে? তাহলে জীবনে আর ওয়াজ করব না ময়দান। মতনৈক্য থাকতে পারে, মতনৈক্য থাকার মানে কি? হারাম, হারাম। আমরা যারা নাবির নিচে হাত বাঁধি, আমরা বুকে হাতওয়ালাদের গালি দেই, আপনারা কেন আমগো নাবির হাত লয়ে টানাটানি করেন? আমরা যারা আস্তে আমিন বলি, জোরে আমিন বলনেওয়ালাদেরকে হিংসার নজরে গালি দেই, আপনারা কেন আস্তে আমিনওয়ালাদের বাঁকা নজরে তাকান? কি তাকওয়া বেশি আপনাদের? এই জন্য কি এই দ্বন্দ্ব আমগো দেশে নাই? মক্কা মদিনায় নাই কেন? আমার কথাগুলো বুঝে আসে আপনাদের? আমি পক্ষ বিপক্ষ বয়ান করি না, আমি আপনাদের ব্রেন ওয়াশ করতে আসছি। আমি এখানে একবারও বলবো না সবাই তাবলিগে যাও, পীর সাহেবের কাছে যাও, কওমি মাদ্রাসা, একবারও বলবো না। এবং আমার মতো হুজুর হও। আমি বয়ানই করি এখন ইদানিং, আমার বয়ান একটু আলাদা লাইনে করি, কারণ সব হুজুরেরাই তো এই বয়ানগুলো করে, আমি একটু আলাদা করি। কেমন? যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এরা ওই জায়গায় থাকিয়া কিভাবে জান্নাত পাইতে পারে সেই পরামর্শটা আমি আলাদাভাবে দেই। আমার কামই এইটা। আমি পরামর্শ দিই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এমপি হও, চেয়ারম্যান হও, বেয়াদব হইও না। এই আমার টোটাল বয়ানের ফলাফলে এই কথাগুলো। শেষে এটি বইলেই মোনাজাত দিয়ে দেব। আমি একবারও বলবো না যে তাবলিগে না গেলে জাহান্নামে যাবে, এই বিষয়ে কোনো কথাই বলবো না। কওমি মাদ্রাসায় না পড়লে আপনি জাহান্নামে যাবেন, ভুলেও বলবো না। আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইতেই হবে, একবারও বলবো না। বরং আমি সাহস দিয়ে যাব, স্কুলে যারা পড়াচ্ছেন ওখানে পড়ান, স্কুল ছাইরো না, কলেজ ছাইরো না। আমার এটা দাবি, আমার অন্তর থেকে বলছি। যুবক, তুমি কলেজে পড়ো, ডাক্তার হও। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব আছে? আমার দেশে ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসিডিসি এসপির অভাব। এই কপাল আমগে এত খারাপ, এত মাথা নষ্ট। কই মাদ্রাসায় পড়লে কি হইব? কথা কি হইতে হইব? কয় মাদ্রাসায় পড়লে মাওলানা, মুফতি, ডাক্তার হয়। তা আমরা মাদ্রাসায় বইরা ডাক্তার হইলে তোরা ঘোড়ার ঘাস কাটবি কলেজে বইরা? কপাল পরাম তার সেরা। কেমন প্রশ্ন এটা? একটা কথা হইল। এখন যদি আমরা আবার তার সেরার মতো তোমগো ধাক্কা দে, এই স্কুলে পড়লে মাওলানা হয় না, বাদ দে। স্কুলে পড়ে লাভ কি? মাওলানা হইতে পারবা না, হাফেজ হইতে পারবা না, মুফতি হইতে পারবা না, আগুন দিয়ে জ্বালায় দাও। তখন হুজুর খারাপ, তখন হুজুর খারাপ। মানে মুখে আসছে আর বইলে ফেলাইছে। মাদ্রাসায় পড়ে লাভ কি? ইঞ্জিনিয়ার হওয়া যায়? তো ইঞ্জিনিয়ার মাদ্রাসায় বানাইলে তোমরা কলেজে ঘোড়ার ঘাস কাটবা? একটা বোকা মানুষের মতো চিন্তা চেতনা নিয়ে চলে। আরে তোমার বাপমার সাথে বিয়ার ব্যবস্থা, তোমার বোনের বিবাহ, তোমার বিবাহ, এই কাজে যাবো আমরা। আর আমরা মাদ্রাসায় পড়বো, ঘরবাড়ি বানাবো, সেই কাজ করবা তোমরা। কি তাই তো দুই দল মিলেই সমাজ চলবে। কি ভাই, এটাই তো নিয়ম। একটা ধাক্কা ধাক্কি, মানে কিলাকিলি না করলে, একটু খোসা না দিলে ভাল লাগে না। মাদ্রাসায় পড়ে লাভ নাই। কেন? চাকরি পাওয়া যাইব না। আরে কলেজের ছেলে মেয়েরা সার্টিফিকেট, এমএ বিএর সার্টিফিকেট নইয়া এরপর কানতেছে, এটির চাকরি আগে দে, আমগো চিন্তা পরে কর। ফাও আকামের দোকানদারি, হাজার হাজার বেকার যুবক কানতেছে। আমি মিথ্যা বলতেছি? লক্ষ লক্ষ বেকার চাকরি পাচ্ছে না, ঘুষের টাকা চায়, সুদের টাকা চায়, বাড়ি বিক্রি করে টাকা দিয়েও চাকরি পায় না। এগুলিও কথা নাই, ফাও আকামের দোকানদারি। আসলে ওই যে গ্রামে কথা বলে না, দেখতে নারী চলন বাঁকা, মানে হুজুরগো একটা খোসা দিতেই হইব। এদেশে হুজুরেরা বোঝা। তাহলে হুজুর বাদ দে, দেখ ঠাডা কেমনে পড়ে। ঘুমের মধ্যে দেখবি যে ঠাডা পইরা তুই নাই, একের পর এক ঠাডা পড়বে, খোদার কসম। এই জমিন আছে আমগো কান্নাকাটি আলেম ওলামা, ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে মাদ্রাসায়। এই তাবলিগ, এই পীর মুরিদির কারণে দেশ এখনো সুন্দর আছে। ফাও প্রশ্ন, এটি কোনো প্রশ্ন?
আকল কত নষ্ট। আমগো চাকরির লেগে হে চিন্তা করে কে আমরা হুজুরেরা তো করোনায় না খায় মরি না কি? সরকারের টাকায় চলে স্কুল কলেজ আলিয়া, আর আমগো কওমি কি সরকারের টাকায় চলে? অথচ সেই করোনায় সব বন্ধ, আমগোটি চালু ছিল। আমগো মাদ্রাসা চলে নাই? সত্য কথা বলেন না কেন? সরকার 1 টাকাও দেয় না, পারে না, তালা মাইরে দেয়। কওমি মাদ্রাসা বন্ধ করো, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়ে গেছে, বন্ধ করো। কই এরপর তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা বন্ধ হয়েছে, করোনায় চলছে। কি সম্মানও কমছে? আপনাদের সম্মান দিছে নেতায় আর টাকায় আর ক্ষমতায়। ক্ষমতা নাই, সম্মান নাই, নেতা নাই, সম্মান নাই, টাকা নাই। আমি না বলছি সত্য কথাটা স্বীকার করবেন? আমগো সম্মান দিছে মদিনার আদর্শ, টুপি, আল্লাহর কোরআন। আমগো মদিনার আদর্শ আছে, সম্মানও। আগের এমপি সাহেব কয় হাফিজ ভাই দোয়া চাই, এখন নতুন এমপিও টেলিফোন করে হুজুর দোয়া চাই। এটা টাকা দিয়ে কেনা যায় সম্মান? কে দিছেন? কে দিছেন? চোখে দেখতেছেন, এরপরও মানেন না কেন? যে টুপিটার দাম কত, এই দাড়ির মূল্য কত? মূল্য আছে না নাই? গোপনে না ওপেনে? তো দাড়ি রাখেন না কেন? ও বিয়ার পরে তোর কপালে বউই নেই, তুই কি আর বিয়া করবি? যেই পরিমাণ মোবাইলে আকাম করো, আবার বউ ডানা খাটা ভরিয়াইব, ভরি জুতা দিয়া বাইরে তোর চান্দি গরম করে এরপরে তোর ফকিন্নি বানাইয়া এরপরে আর এক জায়গায় হিজরত করবে। লিখে রাখ, লিখে রাখ, লিখে রাখ। মইরে গেলে যদি ক হাফিজ মিথ্যা বলছিল, কবরে জুতা মাইরে আস। আর লিখে রাখ কথাগুলো। এই মোবাইলে যেটা আকাম করো রাতে, তোর কপালে বউ নাই, আসবে ডানা কাটা পরি জল্লাদ, আইয়া তোর মায়েরে আলাদা করবে, তোর বাপেরে আলাদা করবে, বলবে এটি ডানা কাটা পরি, তো বলবে তোর মায়ের ডানা খারাপ, কাট, তোর বাবার ডানাও খারাপ, বাদ। এরপর কথা কি করবো? টাঙ্গাইল শহরে ফেলাট লইয়া হে নেব, কিছুদিন খাইয়ে লই, বলবে তোর ডানাও খারাপ, হিজরত করবে। এই আকাম চলে না? চলে না? খাও, আরো যৌতুক খাও, আরো খাও যৌতুক। হায় 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 হায়। পৃথিবীতে সাময়িক কষ্ট তো থাকবেই, দুনিয়া নাইলে এটা তো হলে জান্নাতি হইত। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ রসুলের আদর্শওয়ালাদের মতো পৃথিবীর কোনো সরকার, কোনো বাহাদুর, কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী আমাদের মতো শান্তিতে সম্মানে নাই, নাই, নাই। আছে? এই যে এখন প্রধানমন্ত্রী যে আইছে, হুজুরগো সম্মান করে না? করে না? হ্যাঁ, 17 বছর টের পাইছে যে হুজুরেরা কি, একটু যদি ফাউল করে গোল হয়ে যাবে, গোল গোল। সারা দেশ দেখতে জাগরিবে, গোল, গাট্টি গোল। কি বলবো? গাট্টি গোল, কোনো মাফ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। খারাপ লাগতেছে? আচ্ছা যুবকেরা, তোরা তো অনেক ভয় পাইতেছ। আচ্ছা বলো যুবক, তোমার মতো কি দাড়িওয়ালা নামাজি স্কুলে নাই, কলেজে নাই? র্যাব, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? বাস ওয়াশ শেষ। এই ওয়াশটাই তোমার জীবনের আসল। এখন প্রশ্ন, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার আছে? হুজুর বাদ, তোমার লাইনের যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনের চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? এইটা হলো আমার মূল বয়ান। জিন্দেগি মে বন্দেগি তু কর নহে,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। হাশরের ময়দানে আল্লাহ বলবেন হাত কথা বল। যেই হাত আসলেই কথা বলতে পারে না, আমার আল্লাহর কুদরতে পারবে নি। হাত বলবে ও দয়ার মালিক, তুমি হাত বানাইছো ডিউটি করবে, মা বাবার সহযোগিতা করবে, করে নাই। কোরআনটা ধৈরা ধৈরা পড়বে, পড়ে নাই। এই হাতের দ্বারা কোনো ভালো কাজ করে নাই, বরং কলম দিয়া দিয়া মানুষের বিরুদ্ধে লেখতো, ফেসবুকে আঙ্গুল দিয়া দিয়া লেখতো। এইরকম হাত অপব্যবহার করনেওয়ালা জনগণ আমগো সমাজে আসেনি। চোখ বল, চোখ বলবেন হে মালিক, তুমি যেই ডিউটির জন্য চক্ষু দিয়েছ, মা বাবার চেহারা দেখবে চোখ দিয়া সওয়াব, এই চোখ দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া ভালোবাসার নজরে মাকে দেখবে সওয়াব, বাবাকে দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, বাইতুল্লাহ দিয়ে তাকায় তাকায় দেখবে সওয়াব। কিন্তু না, মা বাবারে ভালো নজরে দেখে নাই। আল্লাহর বান্দা চোখ দিয়া কোরআন দেখে নাই, কাবা দেখে নাই। এই বান্দা সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখেছে। আল্লাহ পাকের আদালতে চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, পালানোর কোনো সুযোগ। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, বৃদ্ধ বাবাজি, কয়দিন বয়ান তো আপনারাও কম জানেন না। মিথ্যা কথা বলা কি জানেন না? তারপর কেন কোন জানি না? গালি দেওয়া কি তা জানেন নাকি? সবই তো জানেন। খালি মাইক লইয়া চোখ বন্ধ করে একটা টান দিবেন, দেখবেন আপনিও বড় বক্তা, কিন্তু আমলের খাতা শূন্য। আমি বক্তারও আমল ঠিক নাই, আপনাদের শ্রোতাদের আমলও ঠিক নাই, কমিটি বাসিন্দাদের আমলও ঠিক নাই। 13 বছর ধইরা বয়ান করায় কত কমিটি, এখনো পর্যন্ত দাড়ি উঠে না। আমরা তো জনগণের হেদায়েতের রস দিছি, আমগো জন্য দিছিনি। কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। কমিটি অজ দেয় কাগো হেদায়েতের জন্য, আমনে গো হ্যাঁ গো হেদায়েতের অজ দেয়নি। এক জায়গায় অজে গেছি, নাম কইলে চিনবেন, আমারে বয়ান উঠে পরে নাই, হে নাই, কয় বোতল খাই হইয়া রয়েছে। নাম কইলে অনেক ব্যবসায়ীরা চিনবে। একজনের দ্বারা 1 লাখ হাদিয়া দিয়া এই হুজুরের দিও, বাস হে টাল হয়ে গেছে খাইয়া।
ওয়াজ করায়। কমিটির হেদায়েতের জন্য তো কোনো ওয়াজ নেই। দেখেন না মসজিদে ইমামের টাটকা বয়ান কি, মুসল্লি খালি বাড়ে বাড়ে, দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে। কিন্তু যারা দায়িত্বে আছে কমিটি, এরা বয়ান হনেও না, আমলও করে না। এরা আসি সবার শেষে, যায় সবার আগে। কি আছে না নেই? তবে জেলাফি থাকলে আলাদা কথা। সেদিন 3 জুমার সুন্নত এক জুমায় পড়ে জেলাফি। হায় হায় হায়, আল্লাহর ভয়